আসসালামু আলাইকুম। মুখে দিলেই মিলিয়ে যাবে এবং অত্যন্ত সুস্বাদু একটি পিঠার রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আজকের স্পেশাল রেসিপি দুধ পুলি বা ক্ষীর পুলি পিঠা। 1 থেকে 2 দিন রেখে দিলেও এই পিঠা শক্ত হবে না। কিভাবে পারফেক্ট দুধ পুলি বাসায় তৈরি করবেন চলুন সেই রেসিপিটাই দেখে নিই। পিঠার ভেতরের পুরটা তৈরি করার জন্য প্রথমেই একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 1 কাপ লিকুইড খেজুরের গুড়। এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করা যাবে। এবার দিব প্রায় 1.5 কাপ কোরানো নারকেল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরের টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায়। খুবই সামান্য পরিমাণে লবণ, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। নারকেল ও গুড়ের মজাদার এই পুরটি তৈরি করা হয়ে গেছে। এবার এটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 3 কাপ পানি। আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে প্রায় 3 কাপ পানি ব্যবহার করেছি। হাফ চা চামচ লবণ। পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া ও পানির পরিমাপ আমি যেটা ব্যবহার করেছি সেই একইটা ফলো করে যদি আপনারা এই কাইটা তৈরি করেন আপনাদের কাইও একেবারে পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন রেশিওটা একই রাখার জন্য। ডোটা যখন তৈরি করা হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চালের গুঁড়া খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এই কাইটাকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব। এবার হাত দিয়ে মথে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে লিচি কেটে নিব। এটি দিয়ে এবার একটি রুটি তৈরি করব। বেলার সুবিধার জন্য এর গায়ে সামান্য চালের গুঁড়া লাগিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রুটি তৈরি করা হয়ে গেছে। এবার একটি স্টিলের গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। এতে করে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায় এবং সবগুলো পিঠার সাইজ একই রকম হয়। এক্সট্রা অংশটাকে আমি তুলে নিব। এখান থেকে ছোট একটা রুটি দিয়ে কিভাবে এই পিঠাগুলো তৈরি করবেন চলুন সেটাই দেখে নিই। তৈরি করে রাখা পুরগুলো থেকে প্রায় 1 টেবিল চামচ আমি পিঠার একটা সাইডে রেখে দিব। এবার হাত দিয়ে পুর একটু লম্বাটে করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা সাইড ধরে অপর সাইডটার ওপর রেখে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে লাগিয়ে দিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পিঠার এই সাইডগুলো খুব ভালো করে লাগাতে হবে, তা না হলে দুধে দেওয়ার সাথে সাথে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে। আপনারা চাইলে সাইডে খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই পিঠাগুলো ঠিক কতটা সহজে তৈরি করা যায়। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি প্রায় 50টিরও বেশি পিঠা তৈরি করেছি। আপনাদের পিঠার সাইজ অনুযায়ী পিঠার পরিমাপ আরও বেশি অথবা কম হতে পারে। একটি ননস্টিক প্যানে আমি প্রায় 1 কেজি তরল দুধ নিয়েছি। এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ লিকুইড গুড়। এখানে ছোলা গুঁড়ো ব্যবহার করা যাবে। দুধ এবং গুড় একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দুধে যখন বলক চলে আসবে তৈরি করে রাখা পিঠাগুলো আমি একে একে দিয়ে দিব। এই পিঠাগুলো তৈরি করার সময় দুধ জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পিঠা সেদ্ধ হতে হতে দুধগুলো প্রায় অনেকটা ঘন হয়ে যাবে। একে একে সবগুলো পিঠা দুধে দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো এগুলোকে জাল দিয়ে নিব।
10 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টেপাল্টে দিব এবং আরও প্রায় 2 থেকে 3 মিনিট আমি দুধের ভেতর এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। পিঠা তৈরি করা হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। মজাদার এই দুধ পুলি পিঠা রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন।